5 আগস্ট সংগঠিত হওয়ার পেছনে আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনগুলো যদি ভূমিকা না রাখতো, আমার এই বোনেরা যদি ভূমিকা না রাখতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হতে পারে। আমি অনুধাবন করি সেই সময়টাতে, যেই সময়টাতে 15 তারিখ হামলার পরে, 15 জুলাই হামলার পরে আমার বোনরা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল, আমার এখনো আমার কণ্ঠে বাজে, কানে বাজে আমার বোনের সেই কণ্ঠস্বর, ভাই আমাদেরকে নিয়ে যান সেই ভিসি চত্বরে। আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল আমার বোনদের সেদিন রক্তাক্ত চেহারার উপর দাঁড়িয়ে। এবং সেই বোনেরাই কিন্তু 15 তারিখ বিকেলে রোকেয়া হলের সামনে থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে রাজু ভাস্কর্যের তীর ছড়িয়ে দিয়ে বলেছিল, টোকাইদের ঠিকানা ঢাবিতে হবে না, যেটা অন্য কেউ কিন্তু উচ্চারণ করতে পারেনি। 16 তারিখ রাত, 17 তারিখ রাত, যেই রাতগুলোতে রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কোয়েট মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হল, সৈয়দ শামসুন্নাহার হল, এই হলগুলো থেকে ভেসে আসছিল ভক্তির মন্দির সোপান তোলে কত প্রাণ হল বলিদান, দেখা আছে অশ্রু চলে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম, আমাদের যখন কোনো অবস্থানই ছিল না, যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোড়াপত্তন করব, ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বোনদের প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে আসছিল, আমাদের বোনদের এই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস। প্রিয় বন্ধুগণ, এই ক্যাম্পাসের মাটিতে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম একের পর এক আমাদের নারীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি, আমি বক্তব্য দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলছি, কথা বলছি। এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে, বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে, আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি, কিন্তু আমি যখনই আপনার সাথে আসব, আপনাদের সাথে যখন আসব, তখন আমার ছবিগুলো তুলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এই অনলাইন প্রপাগান্ডা ছড়াবে, এগুলো আমাদের পরিবার সহ্য করবে না। এই প্যানেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে অনলাইন অফলাইন, অনলাইনে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রিয় জাত, প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকালকে আমরা যে মতটা দেখেছি, যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি, আমাদেরকে পরিকল্পিতভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করা হয়েছে, এটা নিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি, আপনারা অনুসন্ধান করুন। একজন প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে। সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে। পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে, প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। যেখানে আমরা আশা রাখছি তাদের সিনিয়রদের এখানে আমরা তাদের যে সিনিয়র তাদের সেখানে হচ্ছে পরিকল্পনা ছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠু সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।